প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আপনাদেরকে আমি আজকে একটি টোটকা দিব, যে টোটকাটি হচ্ছে আপনারা কোনো রকমের তাবিজ কবজ ছাড়াই, মন্ত্রতন্ত্র ছাড়া বশীকরণ করতে পারবেন। আজকে আপনাদেরকে এমন একটি বশীকরণ দিব, যে বশীকরণটি আপনারা মন্ত্রতন্ত্র তাবিজ কবজ ছাড়াই আপনারা বশীকরণ করতে পারবেন। তো যদি আপনি সেটা দেখতে চান এবং করতে চান, তাহলে অবশ্যই আপনি এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনি সাবস্ক্রাইব করা ছাড়া আমার এই প্রণালী দ্বারা বা এই টোটকা দ্বারা আপনি কাজ করার আমার কোনো ইজাজত পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ন্যূনতম ভিডিওতে একটি লাইক দিতে পারেন, ভিডিওটা শেয়ার করে তারপরে কাজ করবেন। আচ্ছা, যাই হোক, সারা জীবন আপনারা শুনেছেন বশীকরণ তাবিজ, বশীকরণ মন্ত্র, বশীকরণ টোটকা, বশীকরণ অনেক কিছু শুনেছেন। এখন বশীকরণ তাবিজও লাগবে না, বশীকরণ মন্ত্রও লাগবে না, বশীকরণের জন্য কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র আপনাদেরকে আমি দুটি জিনিসের কথা বলে দেব। এই দুটি জিনিসকে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনারা কাজ করতে পারেন আর যদি করে দেখাতে পারেন, তাহলে আপনাদের যত শক্ত হৃদয়ের পুরুষ বা নারী হোক না কেন, সে সম্মোহন হয়ে আপনার কাছে অতি জলদি, অতি শীঘ্রই আপনার কাছে ধরা দেবে। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো একটু সময় লাগতে পারে আমার, তারপরেও আমি চেষ্টা করব ভিডিওটা ছোট করার জন্য। ভিডিওটা বড় করার জন্য আমি চেষ্টা করব না, ভিডিওটা ছোট করেই আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনাদের কি কি জিনিস প্রয়োজন হবে এবং কি লাগবে এই কাজটি করতে হলে। আপনারা আমার কথা অনুযায়ী, বা আমার কথা না, আসলে বইয়ের লেখা অনুযায়ী আপনারা কাজটি করবেন। আপনারা দেখতেছেন যে সম্মোহন একটি শব্দ লেখা আছে, উচ্চাটন লেখা আছে, উদ্দীগণতা কারক। এই জিনিসগুলো আপনারা দেখবেন না, এগুলা আপনাদেরকে দেখালে একটু সমস্যা। আচ্ছা, যাই হোক, আমি দেখাচ্ছি না আপনাদেরকে এগুলা, কারণ আপনারা এগুলো দেখলে হয়তো আপনারা একটি ভিডিও দেখতে গিয়ে আপনারা 3-4টি কাজ করে ফেলবেন। তো আমি যেটা আপনাদেরকে আজকে দিতে চাইতেছি আপনারা সেটাই দেখেন এবং সেটা ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করেন। যে যদি বুঝতে না পারেন, আমি আপনাদেরকে অবশ্যই একবার বলে দেব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি আপনারা নিজেরা যদি বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে আমি আর বুঝাতে হয় না। আপনারা দেখতেছেন লেখা আছে সম্মোহন, পেঁচার পাখা ও কাকের ফাঁকা। ফাঁকা বুঝেন তো? দেখে নিন, পেঁচার পাখা ও কাকের পাখা নিয়ে চন্দন কাঠের আগুনে পুড়িয়ে ভস্ম তৈরি করে নিতে হবে। এবার আসেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে পেঁচার পাখা ও কাকের ফাঁকা মানে পেঁচা ও কাকের ফাঁকনার ভিতরে, মানে ডানার ভিতরে যে পর থাকে, বড় বড় যে পর থাকে, এখান থেকে আপনারা তিনটি পর নেবেন। এগুলো আসলে অনেক সময় কিনতেও পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। অথবা যদি আপনারা পেঁচা এবং কাক যদি ধরে নিতে পারেন, তাহলে তো সেক্ষেত্রে আরও ভালো। সেক্ষেত্রে আপনাদের কোনো কেনাকাটার কোনো কিছু নেই। আপনারা এই দুটি জিনিস যেভাবে হোক কিনে নেবেন অথবা ধরে নেবেন, যেভাবে হোক এটা সংগ্রহ করবেন। সংগ্রহ করে এই জন্যই পেঁচার পাখা ও কাকের ফাঁকা নিয়ে চন্দন কাঠের আগুনে ভস্ম তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে চন্দন কাঠ দেখাচ্ছি।
আমার কাছে আছে, আমি আপনাদেরকে চন্দন কাঠ দেখাচ্ছি। এই যে চন্দন কাঠ, এই চন্দন কাঠটা বানিয়াতি দোকান থেকে আনা হয়েছে। এই চন্দন কাঠ এটার ওজন হয়েছে 9 গ্রাম। 9 গ্রাম। এই 9 গ্রাম চন্দন কাঠের মূল্য 20 টাকা করে নিছে, প্রতি গ্রাম 20 টাকা করে নিছে। 1 গ্রাম চন্দন কাঠ 20 টাকা, 9 গ্রাম চন্দন কাঠের দাম 180 টাকা। আমি এই চন্দন কাঠ 180 টাকা দিয়ে ক্রয় করেছি। আপনারা এরকম 9 গ্রামের জায়গাত 9 দুগুণে 18 অথবা 20 গ্রাম চন্দন কাঠ কিনে নেবেন। নিয়ে এটাকে ছোট ছোট করে চিকন চিকন করে লাকড়ির মতো করে নেবেন। লাকড়ির মতো করে নিয়ে এর ভিতরে আগুন জ্বালিয়ে দিবেন। যে চন্দন কাঠ দ্বারা হিন্দু মানুষকে আগে শ্মশানে পোড়া দেওয়া হতো, এখন আর ওরা চন্দন কাঠ ব্যবহার করে না, কারণ চন্দন কাঠের মূল্য অনেক বেশি, তো অনেক বেড়ে যাওয়ার কারণে এখন আর চন্দন কাঠ ওরা ব্যবহার করে না। তো এই চন্দন কাঠের লাকড়ি দ্বারা বলছে, এই চন্দন কাঠ দ্বারা চন্দন 2 প্রকার হয়ে থাকে। এটা হচ্ছে সাদা চন্দন, আরেকটা আছে লাল চন্দন। আপনারা সাদা চন্দন নিলেও হবে, লাল চন্দন নিলেও হবে। যেহেতু এখানে বইতে বলা আছে চন্দন কাঠের আগুনে পুড়িয়ে ভস্ম তৈরি করে নিতে হবে। ওই ভস্ম যার মাথায় ছড়িয়ে দেবে সে সম্মোহিত হয়ে বশীভূত হয়ে যাবে। অর্থাৎ আপনি এই চন্দন কাঠের লাকড়ি দ্বারা ওই 6টি পরকে 6টি পালককে আগুনে জ্বালিয়ে ভস্ম তৈরি করে নেবেন। ভস্ম মানে ছাই। এই ভস্ম তৈরি করে নিয়ে ছাই তৈরি করে নিয়ে এই ছাই দুটোটাকে একসাথ করে, এই দুটোটা ছাইকে একসাথ করে, বা একটা ছাই যেমন আপনি 6টা পর একসাথে জ্বালিয়ে নেবেন, তাহলে ওই ভস্মগুলো একসাথ হয়ে গেল, পোড়ার সময় একসাথ হয়ে গেল। তো সেই সূত্রে আপনি এই ছাইগুলোকে পাউডার করে নেবেন। এগুলো পোড়া দিলে কিন্তু ভস্ম হয়ে একসাথ হয়ে যাবে। আপনার ঠিক প্লাস্টিক পোড়া দিলে যেরকম হয় এরকম একসাথ হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে। তো আপনি এটাকে হাত দিয়ে পাউডার করে নেবেন। পাউডার করে নিয়ে কিঞ্চিত পরিমাণ বা পুরোটা, যদি সম্ভব হয় তাহলে পুরোটা, যেই লোককে আপনি সম্মোহন করতে চান, বশীকরণ করতে চান, ওই পুরুষ বা মহিলা হোক, যদি কোনোভাবে দুষ্টামি করে হোক বা তার চোখের অলক্ষ্যে হোক বা যেভাবে হোক, যদি তার মাথায় ছিটিয়ে দিতে পারেন, সে সম্মোহন হয়ে আপনার কাছে বশীভূত হয়ে ছুটে আসবে। তো আজকের ভিডিওটা হয়তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পেরেছি আশা করি। আমি যেভাবে বলেছি যদি আপনারা ঠিক সেভাবেই যদি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজ হতে বাধ্য। আপনাদেরকে আমি আরেকটা জিনিস পরবর্তী ভিডিওতে দেখাবো, যেটার গ্রাম নিচে 1000 টাকা, আমি আপনাদেরকে পরবর্তীতে সেই জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, এখন আপনাদেরকে এক ভিডিওতে এতগুলা বললে লাভ নেই, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ না করলেই নয়, সেটি হলো আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তারপরে কাজ করবেন আমার কাছ থেকে ইজাজত নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।